আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে সংবিধানের অন্যতম প্রণেতা ড বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস আজ উদযাপিত হচ্ছে। ওয়াক অফ আইনের সংশোধনে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতা নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। কালীঘাটে নবনির্মিত স্কাইওয়াকের সূচনা করে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের প্রাক্তন যুগ্ম অধিকর্তা পার্থ ঘোষের প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া। আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল নববর্ষ পালনের প্রস্তুতি চলছে জোর কদমে। দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে সংবিধানের অন্যতম প্রণেতা ড ভীমরাও আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। সমাজের দলিত, নিপীড়িত মানুষের সাম্য ও সামাজিক ন্যায় বিচারের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র জাতি আজ বাবা সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। হরিয়ানার হিসারে আজ এক জনসভায় ওয়াক অফ আইনের সাম্প্রতিক পরিবর্তনকে সমর্থন করে শ্রী মোদী বলেন, এ থেকে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন এবং আদিবাসীদের জমিও সুরক্ষিত রাখা যাবে। नए प्रावधानों से वक्त की भी पवित्र भावना का सम्मान होगा। मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ নবান্নে তাঁর ছবিতে এবং বিধানসভা ভবনে বাবা সাহেবের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট, ট্রাইবাল কাস্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস কোঅর্ডিনেশন কাউন্সিলের তরফে আজ কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের তরফে সংগঠনের চেয়ারম্যান অরুণ কুমার হালদার জানান, আধুনিক ভারত গঠনে বি আর আম্বেদকরের অবদান অনস্বীকার্য। অন্যদিকে প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন মাধ্যমে সব স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী থেকে পঠন পাঠনে ভারতীয় সংবিধানকে একটি পৃথক পাঠ্য হিসেবে পড়ানোর দাবি জানিয়েছে। এই দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন। সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতা নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। বিজেপি মুর্শিদাবাদে সমাজের একাংশের ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। বিধানসভার প্রবেশপথে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আক্রমণের পেছনে প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে আজ দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের জেলা কার্যালয়ে তিনি জানান, মন্ত্রিসভার সদস্য প্রকাশ্যে হিংসা ছড়ানোর হুমকি দিলেও সরকার শুধুমাত্র স্বার্থসিদ্ধির জন্য চোখ বন্ধ করে রেখেছে। রাজ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে বলে অভিযোগ করেন তিনি। গোটা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট আকারে জানানো হবে বলেও সুকান্তবাবু মন্তব্য করেন। কন্ট্রোল রুম আগে খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। উল্লেখ্য, বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া আক্রান্তদের খাদ্য এবং পানীয় জলের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। সেখান থেকে শ্রী মজুমদার মোথাবাড়ি গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। এদিকে গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে কোনো অশান্তির ঘটনা ঘটেনি বলে রাজ্য পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। অশান্তি ছড়ানোর জন্য এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ২০০-র বেশি। কোনো ঘটনা না জেনেই বাইরের রাজ্য থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা নিজেদের গ্রাম ছেড়ে চলে গেছিলেন তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন। টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। রিউমার্স, যতক্ষণ রিউমার্স থাকবে, মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবে না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। উল্লেখ্য, শামশেরগঞ্জে আজ বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি রবি গান্ধী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি সুপ্রদীপ সরকার এক প্রশাসনিক বৈঠক করেন। জঙ্গিপুর পুলিশ জেলার কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। জেলায় শান্তি ফেরাতে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ যৌথভাবে কাজ করবে বলে বিএসএফ এর
আইজি জানান, ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন তিনি। যদিও কোনো রকম গুজব এড়াতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মৌলালির রামলীলা ময়দানে ওয়াকফ বিলের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসার সময় আইএসএফ কর্মী সমর্থকদের গাড়ি আটকানো হলে ভাঙড়ের বৈরামপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ভাঙড়, মিনাখা, সন্দেশখালী সহ বিভিন্ন এলাকার আইএসএফ কর্মী সমর্থকরা আজ মৌলালিতে আসার সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি চালায়। এদিকে পুলিশ অনুমতি না দেওয়ায় রামলীলা ময়দান থেকে মিছিল আম্বেদকর মূর্তির পাদদেশ পর্যন্ত এখনই যাচ্ছে না, সেখানেই মিছিল আটকে রয়েছে। এর পাশাপাশি উত্তর কাশীপুর থানা এলাকায় সোনপুরে আজ নতুন করে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি বাইক ও পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার চাইলে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিধানসভায় আলোচনা হতে পারে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ড ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিধানসভায় তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর অধ্যক্ষ বলেন, প্রয়োজনে ওই আইনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করানো যেতে পারে। এই আইন নিয়ে রাজ্য জুড়ে চলা বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশও করেন তিনি। এদিকে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আইনজীবী শশাঙ্ক শেখর ঝা নামে এক ব্যক্তি তদন্তের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সেই মর্মে শীর্ষ আদালতকে নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন। পুণ্যার্থীদের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শক্তিপীঠ কালীঘাট মন্দিরে নবনির্মিত স্কাইওয়াকের সূচনা করেছেন। কিছুক্ষণ আগে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু কোন রকম পরিস্থিতিতেই আইন হাতে তুলে না নেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ সবাইকে বলবো, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক আইন কখনো হাতে তুলে নেবেন না। এদিকে গুজব বা প্ররোচনায় পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে একটি বাসে প্রায় ৬০ জন চাকরিহারাদের প্রতিনিধি দল আজ রওনা দেয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলা বছরের শেষ দিনেই আজ আমরা এক প্রাক্তন সহকর্মীকে হারিয়েছি। আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের প্রাক্তন যুগ্ম অধিকর্তা পার্থ ঘোষ প্রয়াত। আজ সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬০ বছর। কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৮৬ সালে পার্থ ঘোষ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে যোগ দেন। আকাশবাণী, দূরদর্শন ছাড়াও তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের অন্যান্য সংস্থায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সন্ধ্যায় উত্তর কলকাতার রতনবাবুর ঘাটে পার্থ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়। আজ চৈত্র সংক্রান্তি ১৪৩১ বঙ্গাব্দে শেষ হতে চলেছে। রাত পোহালেই নতুন ১৪৩২ বঙ্গাব্দের সূচনা হবে। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন দোকান সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতার জন্য তৎপরতা তুঙ্গে। নতুন জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্রে ঘর সাজিয়ে তুলতে চলছে বিকিকিনি। মিষ্টির দোকানগুলিতে আগের দিন রাত থেকেই ভিড় চোখে পড়ছে। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখ মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবে প্রথামাফিক বার পুজোর আয়োজন করা হয়েছে। নতুন মৌসুমে দলের সাফল্য কামনায় দীর্ঘদিন ধরেই বাংলা নববর্ষের দিনে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। পূজার্চনা শেষে সমর্থকদের মিষ্টিমুখ করানো হয়। কলকাতা ময়দানে বিভিন্ন ক্লাবগুলিকে এই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। কলকাতায় আজ বাংলা গোয়াকে ৫১ রানে হারিয়ে দেয়। এই নিয়ে পরপর ৩বার খেতাব জয় করল বাংলা। আজকের ম্যাচে ১২০ রান করে সেরা হয়েছেন সুভাষ হালদার। সিরিজ সেরা হয়েছেন অরিন্দম মণ্ডল। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতার প্রবেশের কারণে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ এবং তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেলে বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন অংশে কালবৈশাখী ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। কমেছে তাপমাত্রাও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস আজ উদযাপিত হচ্ছে। ওয়াকফ আইনের সংশোধনে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। কালীঘাটে নবনির্মিত স্কাইওয়াকের সূচনা করে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।